তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই তালিকার 5টি নামের দিকে তাকালেই বোঝা যায় বিষয়টি সাধারণ কোনো নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ যাদের নাম রয়েছে তারা ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তি। আর তাদের সম্পর্কে তথ্য পেতে যুক্তরাষ্ট্র যে অঙ্কের অর্থ ঘোষণা করেছে সেটিও কম নয়। প্রশ্ন হচ্ছে, ইরানের এই 5 জনকেই কেন টার্গেট করলো যুক্তরাষ্ট্র? তাদের হাতে এমন কি ক্ষমতা রয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য এতটা ভয়ের? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্স ফর জাস্টিস কর্মসূচি সম্প্রতি ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির 5 জ্যেষ্ঠ কমান্ডারের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ব্যবস্থার কথাও বলা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেই থেমে থাকছে না, তাদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য বড় ধরনের পুরস্কারও ঘোষণা করেছে। তালিকার প্রথম নাম আহমেদ বাহিদি। তিনি আইআরজিসির কমান্ডার। দ্বিতীয় ব্যক্তি আলী আবদুল্লাহি, যিনি খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান। ইরানের সামরিক কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ এই 2 কর্মকর্তাকে একই তালিকায় রাখা ওয়াশিংটনের নজর যে দেশটির সামরিক নেতৃত্বের উপরে রয়েছে তার ইঙ্গিত দিচ্ছে। তৃতীয় নাম সায়েদ আগাজানি। তিনি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার। আর বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব কতটা বেড়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই। দূর থেকে নজরদারি, আক্রমণ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় ড্রোন এখন আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। ফলে ইরানের ড্রোন সক্ষমতার সঙ্গে যুক্ত এই কর্মকর্তার তথ্যের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। চতুর্থ ব্যক্তি হামিদ রেজা লাশগারিয়ান। তিনি আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান। অর্থাৎ ইরানের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ, এটিও যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। পঞ্চম নাম মাজিদ খাদেমি। তিনি আইআরজিসির গোয়েন্দা দপ্তরের কমান্ডার। ফলে পুরো তালিকাটি লক্ষ্য করলে দেখা যায় ইরানের সামরিক কমান্ড, ড্রোন সক্ষমতা, সাইবার যুদ্ধ এবং গোয়েন্দা কাঠামো, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্তর থেকেই একজন করে শীর্ষ কর্মকর্তাকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? যুক্তরাষ্ট্রের দাবি এই কর্মকর্তারা এমন আইআরজিসি ইউনিটের নেতৃত্ব দেন যেগুলো মার্কিন সামরিক সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে ক্ষতিকর সাইবার অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্র বলছে এসব হুমকি ব্যাহত করতেই তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখানেই বিষয়টির গুরুত্ব শেষ হচ্ছে না, কারণ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ $10 মিলিয়ন পাশাপাশি তথ্যদাতাকে সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাবও দিয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই 5 কর্মকর্তার অবস্থান, কর্মকাণ্ড বা তাদের নেতৃত্বাধীন কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে, তাকে বড় আর্থিক সুবিধার পাশাপাশি নিরাপদে অন্যত্র স্থানান্তরের সুযোগও দেওয়া হতে পারে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক সংঘাতে প্রতিপক্ষের সামরিক সক্ষমতা সম্পর্কে সঠিক তথ্য অনেক সময় অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোন কমান্ডার কোন ইউনিট পরিচালনা করছেন, কোথা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ড্রোন বা সাইবার সক্ষমতার নেতৃত্বে কারা রয়েছেন, গোয়েন্দা কাঠামো কিভাবে কাজ করছে, এসব তথ্য প্রতিপক্ষের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আর তাই 5 জনের নাম প্রকাশ করে যুক্তরাষ্ট্র মূলত ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ স্তরগুলোকে প্রকাশ্যে চিহ্নিত করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই ঘোষণা এসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন উত্তেজনা অত্যন্ত তীব্র। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধু অতীতে মার্কিন স্বার্থের বিরুদ্ধে পরিচালিত হামলা ও সাইবার কার্যক্রমের জবাব, নাকি ভবিষ্যৎ কোনো পদক্ষেপের জন্য ইরানের সামরিক নেতৃত্ব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে ওয়াশিংটন? অন্যদিকে তেহরানের জন্য এটি বড় ধরনের সতর্কবার্তা, কারণ তালিকায় থাকা ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের তথ্যের জন্য কোটি কোটি ডলারের পুরস্কার ঘোষণা মানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক নেতৃত্ব সম্পর্কে তথ্য পাওয়ার প্রচেষ্টাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটিও স্পষ্ট হচ্ছে। Breaking news! Airtel এখন
সার্কেল। অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন শুধু আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এর পাশাপাশি চলছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সামরিক নেতৃত্ব শনাক্ত করা এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপর চাপ তৈরির কৌশল। আফ্রিদা ইফরাত, নিউজ 24।